আগামী 48 ঘন্টার মধ্যে রুকনুজ্জামানের বিরুদ্ধে যদি প্রশাসন কোনো প্রকার ব্যবস্থা না নেয়, সারা বাংলাদেশ থেকে রংপুর অভিমুখে লং মার্চ ঘোষণা করা হলো। বিএসসি ইঞ্জিনিয়ার ভাইয়েরা ওরা দশম গ্রেডে আসতে যাচ্ছে, কিন্তু আমাদের দাবি যে আমরা দশম গ্রেড কখনোই দিব না, কারণ আমরা ডিপ্লোমা যারা স্টুডেন্ট শুধু তাদের জন্য দশম গ্রেড। ওরা তো বিএসসি ইন্টার পাস করার পরেই বিএসসি ইঞ্জিনিয়ারিং পদে যায়, আর আমরা ডিপ্লোমা থেকে কমপ্লিট করে তারপরে আমরা দশম গ্রেডে আসতে পারি। তারা যদি দশম গ্রেডে আসতে চায় তাহলে তাদের ডিপ্লোমাতে ভর্তি হয়ে দশম গ্রেডে আসতে হবে। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমরা 4 বছর পড়াশোনা করার পর আমরা এই ডিগ্রিটা পাই। আমাদের এইটা কোনো কুঠা না। আমাদের এখানে মেন দাবি হচ্ছে গিয়ে নেসকোতে যে একটা মব সৃষ্টি হয়েছে সেটা একটা ষড়যন্ত্র, সেটা আমাদের কোনো উপসহকারী প্রকৌশলী দ্বারা তৈরিকৃত না। এই রুকন নামক যে লোক আছে উনি একজন সহকারী প্রকৌশলী রুয়েট থেকে, উনি আমাদের উপসহকারী প্রকৌশলীদের সাথে ষড়যন্ত্র করার ক্ষেত্রে করে সে এই ধরনের মব সৃষ্টি করেছে এবং সে আমাদের উপসহকারী প্রকৌশলী পদে যাতে কোনো অস্থিতিশীল অবস্থা তৈরি করতে পারে সেই অবস্থার সৃষ্টি সে করেছে। ডিপ্লোমা প্রকৌশলীদের আমাদের গ্রেফতার ও নেসকোতে মব সৃষ্টি করে প্রকৌশলীদের হেনস্থার শিকার যে সহকারী প্রকৌশলী রোকন, তাকে গ্রেফতার করতে হবে। সেই ভিত্তিতে আজকে আমরা এখানে এসেছি। আমরা জানি 1:5 অনুপাতে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করা ইঞ্জিনিয়াররা সেখানে অবস্থান করে, যেটাকে আমরা বলি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। তারা এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ব্রেক করে দেশের অর্থনীতিকে তারা ধ্বংস করতে চায়। আমাদের 7টা দাবি আছে, যে দাবিগুলো আমরা অবশ্যই সরকারকে বলবো এই দাবিগুলো মেনে নিতে হবে। কারণ হচ্ছে ওরা যে 3 দফার দাবি আমাদের দিয়েছে তা সম্পূর্ণটাই অযৌক্তিক। কারণ হচ্ছে তাদেরকে উন্নত ধরনের যন্ত্রপাতি দিয়ে, উন্নত শিক্ষা ব্যবস্থা দিয়ে তাদেরকে পরিচালনা করা হয়, সেই ক্ষেত্রে আমরা এই সুযোগটা পাই না। তাই ওদের অবশ্যই নবম গ্রেড নির্ধারিত করে দেওয়া হয়েছে, আর আমরা যেহেতু ওদের থেকে কম সুবিধা পাই তাই আমাদের জন্য দশম গ্রেড দেওয়া হয়েছে, কিন্তু ওরা অন্যায়ভাবে আমাদের দশম গ্রেডটা কেড়ে নেওয়ার চেষ্টা করতেছে। আমাদের উপসহকারী প্রকৌশলীদেরকে হয়রানি করছে। আমি আসার পথে নেসকোর ভাইদের সাথে কথা হয়েছে, তারা কর্মক্ষেত্রে আসতে পারছে না, তাদের নামে মামলা হয়েছে, তাদেরকে থাকতে দিচ্ছে না। যেই রকম নেসকোতে মব তৈরি করেছে রংপুর অফিসে, সেই রকমের পক্ষে নিয়েছে পুরা প্রশাসন। অর্থাৎ তাহলে বলতে পারি কি গণতন্ত্র চলছে, তন্ত্র। এখন থেকে আগামী 48 ঘন্টার মধ্যে যদি এই যে রুকনুদ্দিন অর্থাৎ রুকনুজ্জামানের বিরুদ্ধে যদি প্রশাসন কোনো প্রকার ব্যবস্থা না নেয়, সারা বাংলাদেশ থেকে রংপুর অভিমুখে লং মার্চ ঘোষণা করা হলো।